রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন জামায়াত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সেখানে আমাদের সহকর্মী রাজীবও আছেন। একটু দেখে আসতে চাই এই প্রচারণার কি অবস্থা। রাজীব, গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আজকের প্রচারণার কি অবস্থা দেখছেন, নেতারা কি বলছেন জানতে চাই। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির ঢাকা ৮ আসনের প্রার্থী জামাত জোটের উনি দুপুর ৩টা নাগাদ বাজে পল্টন পুরানা জামে মসজিদের সামনে থেকে একটি পথসভার মাধ্যমে জনসংযোগ প্রচারণা শুরু করেন এবং এখানে তিনি বিভিন্ন ধরনের মানুষ এবং একদম জনসাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী যাকে সামনে পেয়েছেন তাকে তাদের কাছে তিনি ভোট চেয়েছেন এবং তিনি জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে বলেছেন যে আগামী বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হয় তাহলে শাপলাকলির মার্কা এনসিপি এবং জামাত জোটীয় প্রার্থীর বিকল্প নেই এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা তিনি বলেন যে আগামীর দেশকে নতুন দিকে নিতে হলে এনসিপির বিকল্প নেই এবং এ সময় তিনি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষসহ বিভিন্ন পথসভায় বিভিন্ন লোকের সাথে কথা বলেন এবং গণসংযোগ করেন এবং জনসংযোগে তিনি একটি কথা বারবারই বলেন যে যারা তাদেরকে রুখে দিতে চায় বা তাদের পথসভা বা জনসভাতে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্য খাতে নেওয়ার চেষ্টা করে তারা কখনোই সফল হবে না এবং তারা বলছেন যারাই এই নতুন বাংলাদেশ গড়ার বাধা হয়ে দাঁড়াচ্ছেন তারা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সাথে রক্তের সাথে তারা বেইমানি করেছেন এবং তারা বলছেন যারা দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদেরকে নমিনেশন দেওয়ার মাধ্যমে তারা জুলাই আন্দোলনের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করেছেন বলে বিভিন্ন সমালোচনা করে অভিযোগ করেন এবং তারা বলছেন যে তারা যদি সুষ্ঠু ভোট হয় এবং নিরপেক্ষ ভোট হয় তাহলে শাপলাকলি বিশাল বিপুল ভোটের মাধ্যমে তারা জয় হবেন এবং এরপরে তিনি একটি মিছিলের মাধ্যমে পুরানো কালভোট প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম হয়ে বিভিন্ন প্রদক্ষিণ জনসংযোগ চালান নাসিরউদ্দিন পাটোয়ারি। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাজীব।